মুন্সিগঞ্জ ১ আসনের বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে শ্রীনগর স্টেডিয়ামে শনিবার বৃহৎ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টার দিকে আয়োজিত এই সমাবেশে দলীয় মনোনয়ন প্রত্যাশী মীর শরফত আলী সপু, মমিন আলী ও ফরহাদ হোসেন একই মঞ্চে উপস্থিত হয়ে মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানান। বিস্তারিত দেখুন খাদিজা আক্তারের প্রতিবেদনে। মুন্সিগঞ্জ ১ আসনের বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে শনিবার শ্রীনগর স্টেডিয়ামে অনুষ্ঠিত সমাবেশে ৩ মনোনয়ন প্রত্যাশী একত্রিত হন বলে জানা যায়। বেলা ১১টার দিকে শুরু হওয়া এই জনসভায় অংশ নেন বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মমিন আলী এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন। তারা দাবি করেন, যেসব নেতারা দীর্ঘদিন রাজপথে ছিলেন, হামলা মামলার মুখে আন্দোলন চালিয়ে গেছেন, তাদের অনেকেই এবার মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছেন। সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকে ৩ নেতার অনুসারীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে মাঠে জড়ো হন এবং প্রায় ২০,০০০ নেতাকর্মীর সমাবেশে এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর সনবাড়ি এলাকায় পৌঁছায় বলে সূত্র জানায়। কিছু নেতাকর্মী সড়ক অবরোধের চেষ্টা করলেও মীর শরফত আলী সপুর অনুরোধে তারা সড়ক ছেড়ে পাশে অবস্থান নেন। বিক্ষুব্ধ নেতাকর্মীরা অভিযোগ করেন, ত্যাগী ও মাঠের পরীক্ষিত নেতাদের যথাযথ মূল্যায়ন হয়নি এবং মনোনয়ন ঘোষণায় অসঙ্গতি রয়েছে। তারা কেন্দ্রীয় কমিটির কাছে মনোনয়ন পুনর্বিবেচনার জোর দাবি জানান। শেষ পর্যন্ত ৩ মনোনয়ন প্রত্যাশী আশা প্রকাশ করেন যে বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত গ্রহণকারী কমিটি এই দাবির বিষয়ে পুনরায় ভাববে। আজকে আমাদের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয় কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সাবেক ঢাকা কলেজের বিপি জনাব শরফত আলী সপু সহ সিনিয়র সকল নেতৃবৃন্দ, এলাকার আমার মুরব্বিয়ান এবং সৌদের সকল ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের সমাবেশ করার মূল উদ্দেশ্য হলো আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব একটা খসড়া মনোনয়ন দিচ্ছে নীতিনির্ধারককে নিয়ে। এটা একটা খসড়া, আমাদের মাননীয় মহাসচিব সাহেব বলছে এটা কোনো মনোনয়ন, এটা খসড়া মনোনয়ন। আমার মনে হয় বাংলাদেশ জাতীয়বাদী দল মুন্সিগঞ্জ ১ আসনের সর্বস্তরের জনগণ এটা খসড়াই মনে করে এবং এটা খসড়াই থাকবে। এটা কোনো খসড়ার উপরে কোনো নমিনেশন এটা হবে না। প্রিয় সাংবাদিক ভাইরা, আমরা নিশ্চয়ই আপনারা অবগত আছেন, গত পরশুদিন আমাদের একটি প্রস্তুতি সভা ছিল। সেই প্রস্তুতি সভা থেকে আমরা ঘোষণা করেছিলাম আজকে আমাদের শ্রীনগর স্টেডিয়ামে আমরা এখানে শ্রীনগর সিরাজদি খান 14-28টা ইউনিয়নের নেতা কর্মীরা সবাই আমরা সমবেত হব। সমবেত হওয়ার কারণ নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন। আপনারা জানেন মুন্সিগঞ্জ ১-এ যে ব্যক্তিটিকে খসড়া নমিনেশন দেওয়া হয়েছে, এই ব্যক্তিটি একজন বিতর্কিত ব্যক্তি। আর ভাই, জুলাই আগস্টে ফেসিবাদ শেখ হাসিনার সাথে যার মামলা রয়েছে, মিরপুরে ও মুন্সিগঞ্জে গণহত্যা মামলা রয়েছে, সে মামলায় সে গত ৫ই আগস্টের পূর্বে ৪ তারিখ রাত্রিবেলা ডিবি তাকে গ্রেপ্তার করা হয়েছে। সে এখন কাশিমপুর কারাগারে হাই সিকিউরিটি জেলে বন্দী আছে। তারই ছোট ভাই, আপন ছোট ভাই, এবং শুধু ছোট ভাই না, তারা ব্যবসা একসাথেই করে। তাদের আল মুসলিম একটা গ্রুপ আছে, সেই গ্রুপে তাদের কর্ণধার। হয়তো বা বলতে পারে ভাই তো বিভিন্ন, এক ভাই আওয়ামী লীগ করে, এক ভাই বিএনপি করে, কিন্তু সেটা কোনো অন্যরকম জিনিস। তারা একই পরিবারে একই ব্যবসা বাণিজ্য করে, একসাথে ব্যবসা পরিচালনা করে তারা। সেই জন্য, এবং তাদের নামে অনেক রিপোর্ট রয়েছে অর্থ এলাকার, টেন্ডারবাজি, জমি দখল থেকে শুরু করে সব কিছু। সেই জন্য এই অর্থ এলাকার আমাদের নেতা কর্মীরা সবাই বিক্ষুব্ধ। সেই জন্য আজকে আমরা এখানে সমবেত হয়েছিলাম। আমরা এখানে নিয়মতান্ত্রিকভাবে, শান্তি শৃঙ্খলাভাবে আমাদের আজকের একটি সভা ছিল। এই সভা থেকে আমরা আমাদের হাইকমান্ডকে, আমাদের নীতি নির্ধারককে আমরা আমাদের বক্তব্য স্পষ্ট জানিয়ে দিয়েছি, অবিলম্বে এই মনোনয়ন, যে খসড়া মনোনয়ন, এটা বাতিল করতে হবে এবং জনগণ যাকে চায় তাকে আপনারা নমিনেশন দেন। ইনশাল্লাহ ধানের শীষের এই ব্যক্তি ছাড়া যে কোনো লোক ধানের শীষে ক্যান্ডিডেট নিয়ে আসবে, তার পক্ষে খালেদা জিয়ার ক্যান্ডিডেট, তারেক রহমানের ক্যান্ডিডেট, আমরা তার পক্ষে কাজ করব, তাকেই জিতিয়ে বিজয় করার জন্য। সেই জন্যই আজকে আমাদের আবেদন, অবিলম্বে এই নমিনেশন খসড়া বাতিল করে চূড়ান্ত নমিনেশন, অনেক বাকি আছে সামনে, আমাদের হবে এটাকে
তফসিল ঘোষণা হবে, তফসিল ঘোষণা হওয়ার পরে নমিনেশন বোর্ড হবে, সেই নমিনেশন বোর্ডেই ফাইনাল সিদ্ধান্ত হবে কে নমিনেশন হবে। এটা কোনো নমিনেশন, এটা খসড়া দেওয়া হয়েছে নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধ রাখার জন্য, উজ্জীবিত রাখার জন্য। সেই জন্য আজকে আমরা সবাই একসাথে হয়েছি এই কারণে। ভালো থাকুন, ধন্যবাদ। শহীদ জমর হোক, খালেদা জিন্দাবাদ। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।